দাদু, তোমাকে বন্ধুদের কাছে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বেশি গাড় পাকামো করো না যেন। তোমার তো আবার অভ্যাস আছে, মেয়ে দেখলে ঠিক থাকে না তোমার মাথা। আরে না না, এখন কি আর সেই বয়স আছে আমার মেয়ে দেখার? হ্যাঁ, প্রথমে তো তুমি ওই কথাই বলো, তারপরে একটা সুন্দরী মেয়ে গেলে তুমি তার পিছনে দৌড়াও। তোমার তো বাস চুলকান একটু বেশি, আমি 2বার কেস খেয়েছি এরকম। আজকে আজকে কিছু করবা না, আগে থেকে বলে দিলাম কিন্তু। পটল, আজকে কিন্তু পাগলা বেটার সাথে ওর দাদু আসছে, মনে আছে ওর দাদুর সাথে কি করেছিলাম? পিছনে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মনে নেই? হ্যাঁ, কি বললে? তাহলে আমি বাড়ির দিকে যাই, কারণ ওই লোককে দিয়ে আমার বিশ্বাস নেই, কোন সময় তোমার পিছন মেরে দিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস বুঝলি ভাই, ওই লোককে দিয়ে বিশ্বাস নেই, কোন সমাজে কি করে বসে তার ঠিক নেই। হ্যাঁ, তাই তো বলছি, এখান থেকে মানে মনে কেটে পড়াই ভালো, নাহলে কখন কি হয়ে যায় তার ঠিক নেই। চলো যাই চলে। আরে যাবো, দাঁড়া, এত ব্যস্ত হলে হবে? ওকে আসতে বলেছি পাগলা বেটাকে, ও আসবে, তারপরে তো যাব। ওই যা আসছে মনে হয়, দেখ ওই সাইড দিয়ে মনে হয় আসছে, দেখ। সবাই মনোযোগ সহকারে শোনো। ও ও ও আজকে মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেল গো। কেউ তাকাবি না, কেউ তাকাবি না, কিন্তু এটা কিন্তু আমার মাল, কেউ তাকাবি না। ও কি দেখতে ভাই! ইস, কি মাল যাচ্ছে গো, পরানে তো কত কিছুই চাই, চাইলে কি এর খাওয়া যায়? দাদু, তুমি কিন্তু যেখানে যাও সেখানে একটা ঝামেলা করে এসো, এই জন্যই কিন্তু তোমাকে বাড়া নিয়ে আসতে চাইনি আমি। এই যে শুরু করে দিয়েছো এসেই। আরে মজা করছি রে। আরে পাগলা বেটা, ওটা দাদু মজা করছিল, তাও বুঝতে পারছিস না? আচ্ছা দাদু, তুমি অল্প বয়সে তুমি কেমন ছিলে? অল্প বয়সে আমি তোমার বাবার মতো ছিলাম, সুদ না? আমার অল্প বয়সে তুমি বেশি জ্ঞান দিতে এসো না, আমার যথেষ্ট ভালো জ্ঞান আছে। দাদু, তুমি কিন্তু আবার এই যে শুরু করেছো, এই জন্যই তোমাকে কিন্তু আমি আনতে চাইনি কোথাও। যেখানে যাও সেখানে গিয়ে একটা কিন্তু ঝামেলা বাঁধাও তুমি, শুধু শুধু আনতে গেলাম তোমাকে। আর হ্যাঁ, তুমি এত গালাগালি দাও কেন? হ্যাঁ, কি আছে এত গালাগালি দেওয়ার? কয়দিন পরে যাবা মরে, পটল তুলবা, এখনই এত গালাগালি দাও? বাড়া, তুমি শুধরালে না, কি বলবো? তোমাকে আনাই আমার ভুল হয়ে গেছে, কেন জানতে গেলাম? বাড়া, আমি কি তোর কোলে করে এসছি? তুই তখন থেকে বলে যাচ্ছিস কেন আনতে গেলাম, কেন আনতে গেলাম। আমি কি তোর কোলে এসছি? আমি হাঁটতে পারি এখনো। হ্যাঁ রে দাদু ভাই, বলছি ওই মেয়েটার নাম্বার কি হবে তোর কাছে? থাকলে দে না, কথা বলতাম রাত্রে, মিস কল দিতাম। না, আজকেও মনে হচ্ছে দাদু আমাকে বাঁশ দিয়েই ছাড়বে, তাই যা মনে হচ্ছে। কেন যে আনতে গেলাম, মানে এখান থেকে কেটে পড়তে হবে এখন। শোনো দাদু, আমার একটা কাজ আছে, আমি একটু যাচ্ছি, এসে আমি তোমাকে নিয়ে যাবো ওখানে, তুমি এখানে থাকো, এদের সাথে থাকো। আমি থাকবো না, আমি এখনই বাড়ি চলে যাবো, আমার স্কুল আছে, কলেজ আছে, প্রাইভেট আছে, সবকিছু আছে, আমি চলে যাচ্ছি। আমি যদি এখানে একা একা থাকি, এই দাদু আমাকে তো শেষ করে দেবে না, কি করবে তার ঠিক নেই। ডাক্তারবাবু, আমি যখন রাস্তা দিয়ে এসেছিলাম আপনার কাছে, তখন আমাকে ওই মাল বলে খাপাচ্ছিল রাস্তায় কয়টা ছেলে। হ্যাঁ, কি বললে শোনা? মানে নার্স? আমি থাকতে কার এত বড় সাহস হয়েছে যে তোমাকে উল্টো পাল্টা বলবে এরকম? দেখি তার নাম বলো, দেখি আমি তাকে এখনই তার একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। নাম তো জানি না, কিন্তু দেখলে চিনতে পারবো হয়তো। নাম তো আমি জানি না। কি? হাই, কেমন আছো? তুমি কি ভালো কে রে দরজার সামনে? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? না না, আমি তো বলিনি, এটা একদম মিথ্যে কথা। আমি তো একদম ভদ্র ছেলে, আমি এসব করতেই পারি না।
কে বলেছে? আমার বন্ধুরা হয়তো বলেছে হয়তো। তুই ভদ্র ছেলে, তোকে দেখেই তো মনে হচ্ছে তুই চোর চোর মনে হচ্ছে। তুই আর ল্যাঙ্গট পরে থাকিস সবসময়, তুই আমার মালে হাত দিস, তোর কত বড় সাহস! তোকে আমি জানিস কি করতে পারি? এই যে দেখেছিস আমার কাছে কি আছে, ইঞ্জেকশন, এটা তোর পিছনে মেরে দেবো, জীবনে আর কোনোদিন ভুলতে পারবি না। আমার মালে হাত দিস, কত বড় সাহস তোর! শুনলে তো ডাক্তার বাবু কি বললো? শুনলে তো? তুই আমার বালের ডাক্তার বাড়া, তোর কাছ থেকে আমার বাবা ওষুধ নিয়ে গেছে, এখনো সেই ওষুধের কোনো ধাজই নেই, কোনো কাজ করে না ঠিকঠাক। তুই আমার বালের ডাক্তার। তবে রে, এত বড় কথা বলিস আমাকে? দাঁড়া, তুই দাঁড়া ওখানে, তোর পিছনে ইঞ্জেকশন না দিলে তুই সোজা যাবি না, দাঁড়া। মনে হচ্ছে পরিস্থিতি ভালো না, এখান থেকে মোটামুটি কেটে পড়তে হবে এখনই, না হলে অবস্থা জন্ডিসে যাবে। ভাগি। আমার কোথাও আর মানুষ নাই, বন্ধু বিদেশে আছে।